একটা প্রশ্ন করব, বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি হ্যাঁ দেখেন কি কয়, এখন কথা কয় না। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড় হয়ে যায়। বউয়ের একটা কথা শুনে সন্তান হিসাব করলো না, বউটা পেয়েছি আমার মা যদি ছোটবেলায় কণ্ঠটাকে চাপ দিয়ে যদি মেরে ফেলে দিতেন, বাঁচতাম না। দুর্বল হাড় ছিল, নড়তে পারতাম না, এত দুর্বল ছিলাম। খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে আমাকে বানিয়েছেন তিনি আমার কে? উট তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে, গরু তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে, ছাগল তার মার পেট থেকে বের হয়ে লাফালাফি করে, কোনো সমস্যা হয় না। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্বল করে পাঠিয়েছেন, ওই মা যদি 10টা মিনিটের জন্য যদি একটু এদিক সেদিক হয়ে যান, সন্তান তুমি শেষ হয়ে যাবে। সেই মা আমাকে 24 ঘন্টা নার্সের দায়িত্ব পালন করেছেন, তিলে তিলে আমাকে মানুষ করেছেন, সরিষার তেল মাখায়া দিয়েছেন, গোসল করাইছেন গরম পানি দিয়া, ঠান্ডার ভিতরে ঠান্ডা লাগাতে দেন নাই। কে কে করে কেঁদেছি, কত কত কষ্ট মার হয়েছে, জ্বর এসেছে, মার ঘুম চলে গেছে, মা চোখের পানি ফেলে ফেলে কেঁদে স্বামীকে বলে, স্বামী আমার দেখো তো বাচ্চাটার কি হলো, ডাক্তারের কাছে দৌড়াও। রাত 3টা বাজে, বাপ চলে যায় ডাক্তারের কাছে, মা আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে সন্তানকে তুমি আল্লাহ বাঁচায় রাখো। সেই মা এত তিলে তিলে মানুষ করলেন, এত কষ্ট করে বড় করলেন, সেই সন্তান যখন হাত পা বড় হয়ে যায়, ওই সন্তান কেমনে মার গালে থাপ্পড় মারে, কেমনে বেয়াদবি করে, একটু হিসাব কি করবা না? একটু চিন্তা কি তোমার করা উচিত না? আমার বন্ধুগণ, বিশেষ করে যারা সন্তানের, যে সমস্ত সন্তানগুলো এখানে আছেন, বাপ মা যাদের জীবিত আছেন, তাদেরকে আমি করজোরে মিনতি জানাই, যত কষ্ট মা দিক না কেন, যত কষ্ট বাপ দিক না কেন, কথার কষ্ট দিক, কাজের কষ্ট দিক, সম্পত্তি থেকেও যদি তোমাকে মাহরুম করে ফেলে, ধমক দিবা না, তোমার হক তুমি আদায় করবা। তোমার আব্বা তোমার হক নষ্ট করে যে সে জাহান্নামে যেতে পারে, কিন্তু তুমি তোমার আব্বার হক নষ্ট করে তুমি জাহান্নামে যেতে পারবে না। কখনো বেয়াদবি করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে, এবং বাপ মার জন্য শ্রেষ্ঠ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সবাই একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবীজি মাকে পান নাই, খুব ছোট্টবেলায় মাকে তিনি হারিয়েছেন, দুধ তার কিসমতে জোটে নাই। আমার নবীজি মাত্র 4 থেকে 5 দিন মার পেটের দুধ, মার স্তনের দুধ তিনি পেয়েছিলেন। ওই সময়ের সিস্টেম ছিল মার দুধ না খাওয়া, তিনি পান নাই। যখন তার জন্ম হলো, মার মনটা খারাপ, মা আমিনার মনটা খারাপ, স্বামী নাই। কারণ সন্তান ভূমিষ্ঠ হলে পরে সন্তানটা যার কোলে দিবেন, সেই কোলে নেওয়ার লোকটা স্বামী নাই, স্বামী চলে গেছেন, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমেনা আমার নবীজির মা সন্তানের কাছে আসলেই হাওমা করে কান্দে, তার কাছে আসতেই পারেন না, তিনি কান্দেন। একদিন আবু তালেব বলছেন, মুহাম্মদ শোনো, তুমি তো আল্লাহর নবী হয়ে গেছো, তোমার একটা বাল্য জীবনের স্মৃতিচারণ করব। কি চাচা আপনি বলেন? আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, তোমার বয়স যখন মাত্র 3 দিন, কয়দিন? 3 দিন। 3 দিনের মাথায় দেখতে পেলাম, একদিন তোমাকে দেখতে গেছি তোমাদের ঘরের ভিতরে, তুমি দোতলায় শুয়ে আছো, বারান্দায় তোমার মা তোমাকে শোয়ে রেখে হাউমাউ করে কান্দে, তোমার পাশে কেউ নাই। আমি তোমার সামনে গিয়ে দাঁড়ালাম, তোমার সামনে গিয়ে দাঁড়ায় দেখে তুমি একাকী শুয়ে আছো, তুমি শুয়ে আছো একাকী। আমি লক্ষ্য করে দেখি আকাশের চাঁদ নড়াচড়া করে, কিন্তু পরক্ষণে তোমার হাতের দিকে তাকায় দেখি, মুহাম্মদ তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, চাঁদটা বাম দিকে যায়, বাম হাতটা যখন ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে চলে যায়। যখন ভাতিজা মুহাম্মদ তুমি যখন তোমার 2 হাতটা দিয়া নিচের দিকে একটু টেনে আনো, চাঁদ তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি না সত্য দেখছি বলো তো মুহাম্মদ? রাসূল বললেন, চাচাজি আপনি যা দেখেছেন সত্যই দেখেছেন, কারণ আমার মা আমার খেদমত করতে গেলেই রোজ আমার মা শুধু কান্দে, আমার মার কাছে আমি যেতে পারি না, মা আমার কাছে আসতে পারেন না, দারুণ কান্নায় ভেঙে পড়েন, স্বামীর কথা মনে হয়ে যায়। সেই জন্য ওই সময়টা গুলো আল্লাহ তাআলা আমার জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন।
আমার নবীজি মাকে পান নাই, বাপকে পান নাই, কিন্তু বাবার অধিকার প্রতিষ্ঠা করেছেন, মার অধিকার প্রতিষ্ঠা করেছেন। রাসূল বলেছেন তোমার মার খেদমত করো। মা যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যাবেন, মা যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যাবেন। বাপকে খুশি করো, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদ ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা খুশি আল্লাহ খুশি, পিতা নারাজ আল্লাহ নারাজ। আমার ভাইয়েরা, সেই বাপ মা যার ঘরে আছে পৃথিবীর সব দোয়া মিস হয়ে যেতে পারে, কিন্তু বাপ মা যে দোয়াটা করেন সেই দোয়া আল্লাহর দরবারে 100% মঞ্জুর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। চাকরি হয় না, কার কাছে দোয়া চাবেন? এই আল্লাহর কাছে তো বলবেন, কিন্তু বলবেন কাকে দোয়া করার জন্য? বলেন বলেন বলেন। মার কাছে কি দোয়া চাবেন? মা দোয়া করো। বাবার কাছে কি দোয়া চাবেন? দোয়া করো, দোয়ার জন্য বলবেন। মা বুড়ি হয়ে গেছে, আপনি ইয়াং আছেন, মাটা ছোট হয়ে গেছেন। যাদের মা জীবিত আছেন, আমার মাটা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। বয়স তার প্রায় 78 বছরের মতো বয়স। গত বছর একটা স্মৃতিচারণ করতে চাই। আমি মাকে ফোন দিয়ে বললাম, মা মাহফিল শেষ হয়েছে, আমি তো ঢাকায় যেতে পারছি না, গ্রামে থাকেন মা। বললাম, মা আমি একটু আসবো, তুমি থাকো, তুমি ঘুমাও, আমি তোমাকে ডাক দেব। ওই যে মার ঘুমটা ভেঙে গেছে, মা ঘুমান নাই। আমার প্রিয় পছন্দের খাবারটা তিনি রেডি করেছেন ভাঙ্গা হাতে। আমি গেছি, ভিতরে ঢুকলাম, দরজায় শুধু একটা বার ডাক দিয়েছি, ডাকতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। ভিতরে ঢুকে বললাম, মা তুমি কি ঘুমাও নাই? কে বাবা, তোর যে ডাক পাইছে এরপর থেকে আমার ঘুম আর আসে না। তুই কখন আসবি? রাস্তায় গাড়ি ঘোরায়। এটা আপনি বইয়ের মধ্যে পাবেন না, সন্তানদের মধ্যে পাবেন না। এই অকৃত্রিম ভালোবাসা একমাত্র মাই দিতে পারে, মা দিতে পারে, বাপ দিতে পারে। যাদের ঘরে মা আছে তাদের ঘরে কত বড় যে রহমত আছে, বরকত আছে। যেদিন হারাবেন সেদিন বুঝবেন মার কি দাম। যদি কোনো ভুল হয় মার কাছে গিয়ে মাফ চাবেন। এই পৃথিবীতে একজন মানুষ, যে মানুষটা সন্তানের দুর্নাম কারো কাছে কয় না, কয় সহজে কয় না। মার কাছে গিয়ে মাফ চাবেন, মার কোলে গিয়ে বসবেন, মার দুটো পা জড়ায় ধরবেন। বুড়ি হয়ে গেছে, নড়তে পারে না, চড়তে পারে না, মাকে কোলে নিবেন, কোলের মধ্যে নিয়ে কপালে চুমা দিবেন, গোসল করায়া দিবেন, চুলটা আশ্রয় দিবেন, সুন্দর করে আদর করে দিবেন। বলবেন, মা ছোট্টবেলায় তুমি আমার কত খেদমত করেছো, আজকে তোমার একটু খেদমত করার চেষ্টা করি। ওই সময় মা যদি দিল থেকে দোয়া করে দেন, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক আপনার হাতে তুলে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবাইকে বাপ মার অনুগামী, বাপ মার খেদমতওয়ালা সন্তান বানায় দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ধৈর্যশীল ছিলেন আমার রাসূল। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা রাসূলের প্রচন্ড ছিল। আমার রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে থাকতে পারেন নাই, বিয়ে দিয়েছেন, স্বামীর ঘরে গেছে। রাসূল খালি যেতেন ওই বাড়িতে, ঘন ঘন যেতেন জামাইয়ের বাড়িতে। জামাইয়ের বাড়িতে ঘন ঘন যাওয়া অনেকে লজ্জা মনে করে, কিন্তু রাসূল কখনো লজ্জা পান নাই। 3 দিন পার হতো না রাসূল চলে যেতেন জামাইয়ের বাড়িতে। ফাতিমা তুমি কেমন আছো? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমার নবী বিশ্বনবী, পরিবারের প্রতি তার এত টান ছিল। ফাতিমার ঘরে চলে যেতেন, 3 দিন পার হতো না। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন বিয়ে দেন, রাসূল বললেন, ফাতিমা এমন স্বামী তোমারে দিছি আমি, যে স্বামী টাকা নাই, পয়সা নাই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান স্বামী আমি তোমাকে দিয়েছি। কখনো স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলো। কোনোদিন বলেন নাই। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে নামাজ পড়ছেন নবীর সামনে। নবীজি বললেন, বসে বসে নামাজ পড়ো কেন? যুবতী মেয়ে তুমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দরকার। তিনি বলছেন, আব্বা আপনি তো বলেছেন স্বামীর দুর্নাম করা যাবে না। আমার গায়ের যে জামা দেখতেছেন সেই জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি সেই ছেঁড়া অংশ আপনার দৃষ্টিগোচর হবে। মনে মনে ভাববেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। আমার স্বামীর এতটুকু দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যা কেটে চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়ি। কি স্বামীর প্রতি তাদের আনুগত্য ছিল, ভালোবাসা ছিল। একদিন স্বামীর সঙ্গে পরামর্শ করে ফাতিমা নবীর সামনে এসে বলছেন, আব্বা জান আপনি তো রাষ্ট্রপতি, আপনার কাছে আসলাম একটা জিনিস চাইতে। কি? স্বামীর সঙ্গে পরামর্শ। আপনার জামাইয়ের সাথে পরামর্শ করছে, কি পরামর্শ বলো? দেখুন তো একটা খাদেম পাওয়া যায় নাকি? কেন কি হয়েছে? মাটির ঘর,
কাজ করতে নিয়ে কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যায়, আপনার হাসান হোসেন নাতিগুলোর খেদমত করতে কষ্ট হয়, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি? রাসূল বললেন ফাতিমা এদিকে আয়, কাছে কাছে টানলেন, কাছে টেনে বলছেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, তোমার বাবার যেই জুব্বা এই পাঞ্জাবিগুলো কে ধোয়? আপনি নিজেই ধোন। আমার ঘরগুলো আমি নিজেই ঝাড় দেই, আমার জন্য কোনো খাদেম আমি রাখি নাই, আমার কাজ আমি নিজেই করতে পছন্দ করি। আমি চাই না তোমার বাড়িতে কোনো খাদেম নিযুক্ত হোক, আমি চাই তুমি নিজেই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করো। আমি তোমাকে একটা আমলনামা শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আল্লাহ পাক তোমার সমস্ত কাজের সমস্ত জিম্মাদারি আবার আল্লাহ নিজে নিয়ে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা মাহফিল আছেন কিনা জানি না, আমার মায়েরা নবীজি ফাতিমাকে বিয়ে দিয়েছেন, 3 দিনও পার হয় নাই, ঘন ঘন দেখতে যেতেন মেয়েদের প্রতি, তিনি অত্যন্ত দরদি ছিলেন। রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল মেয়েদের দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, মা জাতিকে দাম দিয়েছেন। সেই যুগে, যে যুগে নারীর কোনো মূল্যায়ন ছিল না, জীবন্ত পুঁতে হত্যা করতে, সেই যুগে রাসূল বলেছেন একটা নারীর পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা মেয়ে ছিল রাসূলের, বলেন তো কয়টা মেয়ে? 4টা মেয়ে ছিল। একটা দিয়েছেন ধনীর সাথে, একটা দিয়েছেন গরিবের সাথে। একজন ছিলেন শ্রেষ্ঠ ধনী উসমান জিন নুরাইন, অনেক বড় একজন উঁচু মানের সাহাবী ছিলেন, খুব হায়া ছিল তার, লজ্জা ছিল তার কাছে রাসূল 2টা মেয়ে দিয়েছেন। কয়টা মেয়ে দিয়েছেন? 2টা মেয়ে দিয়েছেন। একটা মারা যাওয়ার পর আরেকটা মেয়ে দিয়েছেন। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার তো দ্বিতীয় মেয়েটা মারা গেল, আরেকটা মেয়ে থাকলে আমি আরেকটা মেয়ে তারে দিতাম। আল্লাহু আকবার বলেন। উসমান জিন নুরাইন খুব ধনী ছিলেন। কি ধনী দেখেন, নবীর কাছে এসে বলতেছেন, হুজুর আমার এত সম্পদ আর ভাল লাগে না, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন গরিব হয়ে যাই। আচ্ছা বলেন তো, কোন ধনী কি কয় আমি যেন গরিব হই? এরকম ধনী কি পাইছেন আজকের সমাজে? কিন্তু উসমান জিন নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ আর ভাল লাগে না, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন গরিব হয়ে যাই। রাসূল বলেন, উসমান এইদিকে আসো, তুমি কি আমল করো আমি একটু শুনি। আচ্ছা তুমি খাইতে বসো কেমনে? হুজুর জমিনে যখন খাই তখন খাবারগুলো খুব যত্ন করে খাই, এমনকি আমি উঠের পিঠেও যখন চলন্ত অবস্থায় যখন খেতে বসি, উঠ চলতেছে আমি খাচ্ছি, চলন্ত অবস্থায় যদি আমার হাত থেকে চট করে যদি কোনো দানা পড়ে যায়, উঠকে আমি সেই জায়গা থেকে বসাই, আমি নিজে নামি ওই দানা তুলে এনে ধুয়ে মুছে সাফ করে ওই দানাটা আমি খাই। রাসূল বলেন, তোমার সম্পদ তো কমার আমল না, এগুলো তোমার সম্পদ আরো বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পরিবারের প্রতি আমাদের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়ে কি করছে, তারা কি পড়ছে, তারা কি খাচ্ছে, তারা কি করছে, সব খবর নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় যত্ন হলো মেয়েরা নামাজ পড়ে কিনা, পর্দায় থাকে কিনা, আমার বউটা পর্দায় থাকে কিনা, এগুলো খেয়াল করার দরকার আছে না নাই? আচ্ছা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 5 হলো আমানতদারিতা, ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি সদাচরণ করা। আমার রাসূলের একটা অভ্যাস ছিল, রাসূল প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন, তার সাহাবীরাও প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন। অনেক লম্বা লম্বা কথা ছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবেশীর খোঁজ খবর রাখতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, প্রতিবেশীর ঘর। তার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বুড়ি একজন মহিলা। কি মহিলা? বুড়ি একজন মহিলা। তাকে দেখার মতো কেউ নাই, চোখে কম দেখতেন। প্রত্যেকটা রাতে এসে, শেষ রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খাদেমের দায়িত্ব পালন করতেন, তার খাবার টাবার জোগাড় করে দিতেন, সেবা টেবা করে আসতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন। এইরকম করে তিনি ওই মহিলার খেদমত করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন খেদমত করার জন্য আসছেন, ওই মহিলার চট করে দরজায় ডাক দিয়ে বলছেন, বুড়িমা দরজা খুলে, খেদমত করার জন্য আসছি। তিনি বললেন, ঘরের মধ্যে এখন আসার প্রয়োজন নাই খেদমত করার, কারণ কিছুক্ষণ আগে একজন আমার খেদমত করে গেছে। অবাক হলেন, এই মদিনা নগরে কে আছে খেদমত করার মতো? 3 দিন পর পর সার্চ করলেন, লোকটাকে ধরতে পারলেন না। তৃতীয়তম দিনে তিনি আর পথ পেতে আছেন, দেখি তো কে বের হয় ঘর থেকে বের হওয়ার সময় পিছন থেকে চট করে হাতটা ধরেই দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সামনে দাঁড়ানো। ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, কাজগুলো তো আমাদেরও দিতে পারেন, সব কাজকে আপনি একা করলে তো অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলছেন, প্রতিবেশীর হক আদায় করতে দাও, কারণ এই আমলনামা নিয়ে কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহু আকবার বলেন। টোটাল 2টা বছর তিনি খেদমত করেছেন, মারা গেলেন। দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওই মহিলার ঘরে তিনি খেদমত করার জন্য তিনি পরে দায়িত্ব পেলেন, তিনি চলে গেছেন ওই মহিলার ঘরে, খেদমত করে আসছেন, কাপড় চোপড় ধুয়ে খাবার টাবার জোগাড় দিয়ে আসছেন। মহিলা জানে না, বুড়ি মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। করলেন কি, খাবার খেতে বসেছে, খেজুরগুলো ধুয়ে তার সামনে রেখে দিয়েছে। তিনি যখন খেজুর খেতে নিয়েছেন, খেজুর খেতে নিয়ে আগের অভ্যাস অনুযায়ী তিনি খেজুরের বিচে ফেললেন না, খেজুর খেতে নিয়ে একটা কামড় মারলেন, বিচে তার দাঁতের নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি অনুমান করলেন, বুঝতে পেরেছে আমার আগের খাদেম আবু বকর নাই, কারণ আমার আবু বকর যখন আমাকে খেজুরগুলো ধুয়ে দিত, শুধু খেজুর ধুয়ে দেয় নাই, প্রত্যেকটা খেজুরের বিচিগুলো সব খুলে সাফ করে আমার সামনে দিতে যেন আমার খেতে কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। প্রতিবেশী